তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিয়েছো, দেখো বস, এই যে জিআই অর্থাৎ রিজনিং, এখানে কিন্তু বস তোমাকে ভালো স্কোর করতে হবে। যদি তোমাকে চাকরিটা পেতে হয়, তোমাকে কিন্তু এখানে কমসে কম 18টা কি 19টা প্রশ্ন তোমাকে এখানে সঠিক করতেই হবে। মাথায় রাখবা, ম্যাথের থেকে তুমি পারো না, ঠিক আছে, মানছি ম্যাথে তুমি দুর্বলতা রয়েছে তোমার। 15টা প্রশ্ন কিন্তু তাও তোমাকে সঠিক করতে হবে। জিকে নিয়ে তোমাকে তো আগেই বলে দিয়েছি যে জিকে নিয়ে তুমি কোনো চাপ নিবা না। যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলোই তুমি শুধু ভালো করে পড়ে নিয়ে করো, আর অন্য কিছু এখন আর ফলো করতে হবে না তোমাকে। আমি তো তোমাকে বলছি একটু ভরসা নিয়ে তুমি পড়ো, দেখবা 17 থেকে 18টা প্রশ্ন তুমি ওখান থেকেই পেয়ে যাবা। ঠিক আছে। আর একটা হিন্দি, হিন্দি অথবা ইংলিশ, দেখো এটা তো আমি তোমাদের করিয়ে থাকি না, তবু আমি তোমাদের বলেছি তোমরা যেখান থেকে খুশি পারো, যেভাবে পারো পড়ছো, নিশ্চয়ই পড়েছো, যেন এখান থেকে বস 10টা প্রশ্ন অন্তত তুমি সঠিক করতে পারো। তাহলে পরেই দেখবা তোমার একটা মোটামুটি ভালো স্কোর চলে আসবে, তুমি একটা ভালো পোস্ট পেয়ে যেতে পারো। ঠিক আছে। ভালো পোস্ট যদি না পাও, একটা যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে। ঠিক আছে, যদি এইভাবে তুমি এই স্কোরগুলো করতে পারো, আর এইগুলো সম্ভব। ঠিক আছে, তুমি যদি একটু ভালো করে এই কটা দিন পড়ে নাও, অবশ্যই সম্ভব। এবার দেখো জিআইতে আমি একটা কথা বলি, তোমরা যারা জিআই পারছো, তোমরা অযথা ক্লাস দেখে সময় নষ্ট করো না, অন্য কিছু করো, ম্যাথ প্র্যাকটিস করো, না হলে পিডিএফটা তুলে নাও, তুলে নিয়ে এই যে কটা প্রশ্ন আছে চট করে একবার প্র্যাকটিস করে নাও টেলিগ্রাম থেকে। কি বললাম বুঝতে পেরেছো? আমি এই ক্লাসগুলো তাদের জন্য রাখছি যাদের যাদের দুর্বলতা রয়েছে। আমি তোমাদের 40টা টাইপ ধরাবো। এই 40টা টাইপের মধ্যে তুমি দেখবা 20টা, তোমার শিফটে 20টা জিআইয়ের প্রশ্ন থাকবে, 20টাই দেখবা এখান থেকেই এসছে। এইটা তুমি মিলিয়ে নিও। ঠিক আছে। তা দেখো, আজকে আমরা এই যে ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক, এই টপিকটা তোমাদের অনেকে বেঁধে যাচ্ছে, কমেন্ট করেছিলে। ঠিক আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু বিষয়টা বুঝে নাও। দেখো, এ একটা দাগ দিয়ে নিচে আমি বি লিখলাম, তার মানে কি বোঝায়? দেখো, এ এখানে, বি এখানে, তার মানে বোঝায় এটা এদের মধ্যে কিন্তু এক জেনারেশনের কিন্তু গ্যাপ রয়েছে। মানে কি বলবো, মানে এ যদি পিতা অথবা মাতা হয়, তাহলে বি সেখানে পুত্র মানে সন্তান হবে আর কি। বিষয়টা বুঝতে হবে, এক জেনারেশনের গ্যাপ রয়েছে। এ যদি কাকা হয়, এ ভাইপো হবে। বিষয়টা বুঝতে পারছো? আর তোমার দেখো এখানে মাথায় রাখবে, তারপরে যেমন তোমার হচ্ছে মানে এক জেনারেশনের গ্যাপ, বিষয়টা কখনো ভাই বোন এরকম হবে না। এবার সেক্ষেত্রে তুমি দেখো, যদি আমরা পাশাপাশি লিখি, এ দাগ দিয়ে বি লিখি, তাহলে এদের মধ্যে সম্পর্ক কিন্তু বস সেম জেনারেশনের সম্পর্ক। এ যদি দাদা হয়, এ তোমার হচ্ছে মানে বি তোমার বৌদি হতে পারে। মানে এ যদি ভাই হয়, এ বোন হতে পারে, এ বোন হলে এ ভাই হতে পারে। সেম জেনারেশনের মধ্যে সম্পর্ক, যখন একটা সিঙ্গেল দাগ দেব। বিষয়টা বুঝতে পারছো? এবার যদি আমরা যদি আমরা আর একটা ডবল দাগ দিয়ে দিই, তার মানে এদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক মাথায় রাখবে। ঠিক আছে। আর স্বামী স্ত্রী মানে থাকবে যে পুরুষকে আমরা ছেলে দিয়ে মানে ছেলে বা পুরুষকে আমরা প্লাস চিহ্ন দিয়ে বোঝাবো, মেয়ে বা মহিলাদেরকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বোঝাবো। এটা কিন্তু তুমি মাথায় রাখবে। ঠিক আছে। ব্যাস এইটুকুনাই তুমি মাথায় রাখো, তারপর দেখো খুব সহজেই কিন্তু তুমি এগুলো সমাধান করতে পারো। দেখো এখানে কি বলছে, এখানে ও আর এস এর মধ্যে আগে তুমি এইগুলো কিছু তোমার পরে সময় নষ্ট করার কোনো যুক্তিই নেই, সঙ্গে সঙ্গে প্রশ্নে চলে আসবা। ওকে তুমি আগে লিখে দাও, লিখে দিয়েছ। এবার দেখো, ও আর এস এর মধ্যে সম্পর্ক স্টার চিহ্ন, স্টার মানে কি বলছে? ছেলে। তার মানে ছেলে মানে কি? এ বি এর ছেলে, মানে আগের জন পরের জনের সাথে সম্পর্কিত। ভালো করে বোঝো, এ হলো বি এর ছেলে, এ আগে আছে, বি পরে, এ হলো বি এর ছেলে। তাই তুমি বলবা ও হলো এস এর ছেলে, ও হলো এস এর ছেলে, এস এর ছেলে, এস এর ছেলে। তার মানে এসটা উপরে যাবে, আর ও হলো এস এর ছেলে, প্লাস চিহ্ন দিলাম। বিষয়টা বুঝতে পারলে? বোঝা গেল কি? চলো দেখো, এবার এস আর পির মধ্যে সম্পর্ক, তুমি ওকে ভুলে যাও, এস দেখবা। এস আর পির মধ্যে সম্পর্ক কি? এখানে হ্যাশট্যাগ রয়েছে। দাদা হ্যাশট্যাগ মানে তো বোন। আচ্ছা, তার মানে দেখো, তার মানে কি? তার মানে এ হলো বি এর বোন, মানে আগের জন পরের জনের বোন। এস হলো পি এর বোন, এস হলো পি এর বোন, পি এর বোন। তার মানে এস এর জায়গায় মাইনাস চিহ্ন দেবো। বিষয়টা বুঝতে পারলে? এস হলো পি এর বোন, মেয়েদেরকে আমরা মাইনাস দেবো, ছেলেদেরকে আমরা প্লাস চিহ্ন দেবো। আর বোন, দাদা, দিদি, বৌদি এভাবে সম্পর্ক থাকলে পাশাপাশি একটা সিঙ্গেল দাগ হয়। আর হচ্ছে পিতা মাতা মানে সন্তান, পুত্র বা পিতা, এদের সম্পর্ক থাকলে ওপর নিচে হয়। বিষয়টা বুঝতে পারছো? চলো এবার দেখো, এবার আমরা পির কাছে চলে যাব, পি আর ডি এর মধ্যে সম্পর্ক দেখবো। আমি একটু আস্তে আস্তে বলছি, একটু বুঝে নাও, যারা পারছো না তোমাদের জন্যই বলছি কিন্তু। ঠিক আছে। দেখো, পি আর ডি এর সম্পর্ক @ মানে স্বামী। তার মানে আগের জন পরের জন আর স্বামী, আগের জন পরের জন আর স্বামী। পি হলো ডি এর স্বামী,
পি হলো ডি এর স্বামী, ডি এর স্বামী, পি হলো ডি এর স্বামী, তার মানে পি কিন্তু প্লাস চিহ্ন, বিষয়টা বুঝতে পারছো? পি হলো ডি এর স্বামী, ডি এর স্বামী, তার মানে এ মাইনাস হবে, কারণ স্বামী স্ত্রী তো দুজনাই থাকে, তাই না? এখানে মাইনাস এটা। চলো এবার দেখো কি প্রশ্নে বলছে, ও হলো ডি এর কে হয়, কার কে হয়? লাস্টে যে লেটার থাকবে তার থেকে তুমি সম্পর্ক ধরবা, ভালো বুঝতে পারবা তাহলে। ও ডি এর কে হয়। আচ্ছা এই ডি, এই ওর সাথে তোর সম্পর্ক কি? ডিকে জিজ্ঞাসা করো। ডি বলবে কি? ডি বলবে যে আমার হচ্ছে কি, আমার হচ্ছে মানে বর, আমার বরের হচ্ছে আমার বরের বোন, আমার বরের বোনের হচ্ছে তোমার হচ্ছে ছেলে, তার মানে আমার বরের বোনের ছেলে, তাহলে আমার কি হবে? আমার বরের বোনের ছেলে মানে আমার ভাগ্নে হবে। বিষয়টা বুঝতে পারছো? দেখো এর তো ভাগ্নে হচ্ছে, বিষয় ভালো করে বোঝো কিন্তু। পি এর পি এর সঙ্গে আমি যদি বলতাম পি এর বোন তার ছেলে, তাহলে পি এর ভাগ্নে, তাই না? পি এর যদি ভাগ্নে হয় তাহলে পি এর বউরও তো ভাগ্নে হচ্ছে, এটা ওটা। অপশান 3 এখানে সঠিক উত্তর। বিষয়টা ধরতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো। সঙ্গে সঙ্গে তোমাকে কিচ্ছু দেখতে হবে না, তুমি এই দিকে চলে আসো, এইখানে এ, এ আগে লিখে নাও, এখানে আমি লিখলাম প্রশ্নের মধ্যেই, দেখে নাও। এ অ্যান্ড, এই যে অ্যান্ড চিহ্ন মানে বোঝায় যে আগের জন হলো পরের জনার মা, তার মানে এ হলো বি এর মা। ভালো করে বোঝো, যে হলো পি, জে অ্যান্ড পি মানে যে হলো পি এর মা, মানে আগের জন পরের জনার মা, তার মানে এ হলো আগের জন পরের জনার মা, এ হলো বি এর মা, বি এর মা এ হলো, বোঝা গেল? তারপরে দেখো বি আর ডি এর মধ্যে সম্পর্ক কি? পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে জনক মানে পিতা, মাথায় রাখবে, জনক মানে পিতা। তার মানে দেখো বি হলো ডি এর পিতা, বি হলো ডি এর পিতা, তার মানে বি হলো ডি এর পিতা। ডিটা বস একটু কষ্ট করে বোঝো, ডি এর, ডিটা আমি এইখানে লিখছি, হ্যাঁ, ডি এর পিতা, বি হলো ডি এর পিতা, একটু কষ্ট করে বুঝে নাও। তারপর দেখো ডি আর এফ এর মধ্যে সম্পর্ক কী? ডি হলো এফ এর, দেখো হ্যাশট্যাগ মানে কি? স্বামী। আচ্ছা তার মানে আগের জন পরের জন আর স্বামী, এই যে ডি তো আগে রয়েছে এফ পরে রয়েছে, তার মানে ডি হলো এফ এর স্বামী, ডি হলো এফ এর, একটু কষ্ট করে বোঝো, আমি ব্যাক করতে পারছি না, ডি হলো এফ এর স্বামী, তার মানে এটাও কিন্তু প্লাস চিহ্ন হবে, কারণ ডি হলো এফ এর স্বামী। চলো চলো এবার প্রশ্ন দেখো, 1 নম্বর বলছে খ, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ, খ মানে এখানে বি আর এ মানে এ, ক মানে এখানে এ হবে, ঠিক আছে? ওরা বলছে বি এ এর স্বামী। আচ্ছা বি এ এর স্বামী মানে কি? তার মানে এরা দুজনা মানে সেম জেনারেশন, মানে বি আর এর মধ্যে সম্পর্ক পাশাপাশি হবে। কই কই কোথাও হচ্ছে এই যে এ আর এই যে বি পাশাপাশি নেই, এটা হবে না। চলো তুমি সঙ্গে সঙ্গে দেখো ডি আর ডি হল ডি এ এর ছেলে, মানে ডি আর এর মধ্যে এক জেনারেশনের পার্থক্য, সে ডি এখানে থাক, ডি এ সেটা এরকম হোক, অথবা এ ডি এরকম হোক, ঠিক আছে, সেটা আমরা পরে যাব, কিন্তু এক জেনারেশনের পার্থক্য থেকে কখনোই আর একটা জেনারেশনের পার্থক্য চলে আসবে না, এরকম হবে না, এ গ্যাপ দিয়ে আবার এখানে লেটার দিয়ে আবার এখানে ডি, এরকম কোনো দিন হবে না, তাহলে তো ডবল জেনারেশন মানে নাতি দাদুর সম্পর্ক হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সঙ্গে সঙ্গে তুমি এটা কেটে দেবো, হবে না। দেখো এফ হলো বি এর পুত্র, এফ হলো বি এর পুত্র। আচ্ছা আচ্ছা দেখো দেখো এটা দেখো, হ্যাঁ ঠিক আছে, এক জেনারেশনের গ্যাপ আছে, অসুবিধা নেই, কিন্তু এফ হলো বি এর পুত্র, কিন্তু বি এর পুত্র তো বস এই যে ডি, আর ডি এদের দুজনের মধ্যে দুটো দাগ, মানে স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা তো মহিলা হবে, এটা পুত্র পুত্র হবে না, তুমি সঙ্গে সঙ্গে এটা ডিলিট করে দিলে, অপশান 4 এখানে সঠিক উত্তর হতে বাধ্য। দেখো কি বলছে, বলছে এফ হলো এ এর নাতির স্ত্রী। আচ্ছা এফ হলো এ এ এর নাতি, এ এর নাতি কই? এই তো ছেলে, ছেলের ছেলে কি তো নাতি হয়, এর নাতি, এর নাতি এইটা, আর নাতির স্ত্রী, একদম ঠিক, অপশন 4 আমাদের সঠিক উত্তর। ধরা গেল কি? বুঝতে পারলে কি? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন সঙ্গে সঙ্গে চলে যাবা, এস লিখে ফেলবা, ঠিক আছে? অ্যাট দ্য রেট তুমি দেখবা, এইগুলো পড়বা না, ঠিক আছে? দেখো অ্যাট দ্য রেট মানে বোঝায় যে আগের জন পরের জনার পুত্রবধূ। আচ্ছা আচ্ছা দাদা, আগের জন পরের জনার পুত্রবধূ, আগের জন পরের জনার পুত্রবধূ, তার মানে এস এখানে আর এর পুত্রবধূ, তাই না? তার মানে আর ওপরে যাবে, একটু দেখো 1 মিনিট, আর ওপরে যাবে, তার একটা ছেলে আছে, সেই ছেলের বউটা হচ্ছে এস, তাই তো, পুত্রবধূ। বিষয়টা বুঝতে পারছো? আর এদের দুজনের মধ্যে ডবল দাগ মানে কি? এরা দুজনের স্বামী স্ত্রী, বুঝতে পারছো? পুত্রবধূ মানে ছেলে তো আছে, ছেলে না থাকলে বৌমা আসবে কি করে? তারপরে দেখো, তারপরে আর আর টি এর মধ্যে সম্পর্ক কি বলছে? আর তোমার হচ্ছে হ্যাশট্যাগ মানে বোঝায় বোন, তার মানে বলছে ওরা যে আগের জন পরের জনার বোন, আর
টি এর বোন, আর টি, টি এর বোন, এই তো আর এর কথা কিন্তু আগের জন কিন্তু পরের জন আর বোন, আগের জন পরের জন আর বোন, আগে আর আছে তাই আর কিন্তু মাইনাস হবে, বিষয়টা বুঝে নাও। তারপরে দেখো টি আর জের মধ্যে সম্পর্ক কি, তোমার এই যে স্টার মতো এটা মানে হচ্ছে পিতা, তার মানে টি আগের জন পরের জন আর পিতা, মানে টি হলো জে এর পিতা, টি হলো এই যে জে এর পিতা, এই আমাদের হয়ে গেল করা। এবার আমরা শুধু সম্পর্ক খুঁজবো, বলছে দেখো এস কিভাবে জে এর সাথে সম্পর্ক, কোথায় গোল করে নাও, এই যে এস আর এই যে জে সেম জেনারেশনে রয়েছে, মানে বোনঠন এরকম কিছু হতে পারে, কখনো পিতা পুত্রের সম্পর্ক বা নাতি দাদুর সম্পর্ক এরকম কিছু হবে না, ঠিক আছে। আর জামাই দাঁড়াও তো, চলো দেখো সবগুলোই সেম জেনারেশন রয়েছে, বোন আগে বোন হয় নাকি তুমি দেখো, দেখো তুমি সম্পর্ক খোঁজো। আচ্ছা এদের দুজনের মধ্যে সম্পর্ক কি, একটা জিনিস তুমি এখানে বোঝো, এরা দুজনা দেখো এ হচ্ছে একটা সিঙ্গেল দাগ, মানে কি ভাই বোনের সম্পর্ক, এ হচ্ছে ভাই, এ হচ্ছে বোন, এই আর টি এর মধ্যে ভাই বোনের সম্পর্ক। তার মানে তুমি আমায় একটা জিনিস বলো, আর টি এর মধ্যে যদি ভাই বোনের সম্পর্ক হয়, তাহলে এই যে আর এর ছেলে আর এই টি এর ছেলে, ছেলে বা হচ্ছে টি এর মেয়ে যাই হোক না কেন, এদের দুজনের মধ্যেও তো ভাই বোনের সম্পর্ক হবে, বিষয়টা বুঝতে পারলে। যদি আর টি এর মধ্যে যদি ভাই বোনের সম্পর্ক হয়, তাহলে আর এর ছেলে মেয়ে অথবা টি এর ছেলে মেয়ে এদের দুজনের মধ্যেও কিন্তু বস ভাই বোনের সম্পর্ক হবে। তার মানে এখানে দেখো এই যে সে ছেলে হোক বা মেয়ে হোক আমাদের জানার কোনো দরকার নেই, কিন্তু জের থেকে আমরা এইটা জানতে পারছি যে আর এর আর এর ছেলে মানে জের সাথে এইখানে একজন আছে, স্টার করে দিচ্ছি, তার সাথে এই যে এর দাদা হয়, তাই না বস, ছেলে আছে দাদা বা ভাই হবে, দাদা বা ভাই হলে পরে আর তার বউ কি হবে, যে এর কি হবে, যে এর বৌদি হবে। অপশান 4 এখানে সঠিক। আমার কথাটা কি বোঝা গেল তোমার? এইভাবে কিন্তু ভালো করে মনোযোগ সহকারে বুঝে নিতে হবে, যদি কোনোটা অসুবিধা হয় আমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। চলো পরে প্রশ্ন দেখো, দেখো এগুলো পড়ে সময় নষ্ট করার কোনো যুক্তি নেই, তুমি সঙ্গে সঙ্গে প্রশ্নে চলে আসো। বলছে যদি এ মাইনাস বি, আচ্ছা এ মাইনাস বি, দেখো মাইনাস মানে কি বোঝাচ্ছে, মাইনাস মানে হচ্ছে এখানে দেখো বি হলো এ এর মা, আচ্ছা আচ্ছা বস এখানে ভালো করে বুঝবা। দেখো আমরা এতক্ষণ কি করেছিলাম, আগেরটা ধরে করছিলাম, আগের লেটারটা আগে বসিয়ে নিয়ে তারপর কাজ করছিলাম, তাই না বস, মানে আগের জন পরের জনের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু এখন দেখো বি হলো এ এর মা, মানে পরের জন আগের জনের সাথে সম্পর্কিত, মানে কেসটা কেমন হলো, তুমি যখনই দেখছো এটা উল্টে দিয়েছে, এখানে যে সম্পর্ক আছে সেটাকে, এটা এ বি রয়েছে, এটা এ বি না দিয়ে বি এ দিয়ে দিয়েছে, তাহলে পরের জনটা নিয়ে তুমি কাজ শুরু করবা, বি ধরবা, ঠিক আছে। মাইনাস মানে হচ্ছে মা, তার মানে বি, বি এর মা, বি হলো এ এর মা, বি হলো এ এর মা, বিষয়টা বুঝতে পারছো, বি হলো এ এর মা, তার মানে এখানে বি মাইনাস হবে, কারণ বি হলো এ এর মা। এবার দেখো বি আর সি এর মধ্যে সম্পর্ক কি, বুঝতে পারলে আমার কথাটা কি বললাম, আবার বলছি শোনো। এখানে দেখো মাইনাস মানে কি বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, পরের জন আগের জন আর মা, পরের জন আগের জন আর মা, ব্যাস এইটুকু নাই, পরের জন, এই যে পরের জন আগের জন আর মা, তাই এটা নিচে আর বিটা ওপরে আসলো, এইটুকু নাই, বিষয়টা বুঝতে পারলে। চলো এবার দেখো বি আর সি এর মধ্যে সি থেকে তুমি ধরবে, কারণ পরের জন আগের জনের সাথে সম্পর্কিত, আর মাঝখানে রয়েছে এই যে তোমার এই স্টার, এই হ্যাশট্যাগ চিহ্নটা, হ্যাশট্যাগ মানে বোন, মানে সি হলো বি এর বোন, সি হলো বি এর যদি বোন হয় তাহলে পাশেই থাকবে মাইনাস হবে, সি হলো বি এর বোন, বিষয়টা ধরতে পারলে। এবার দেখো সি আর ডি এর মধ্যে সম্পর্ক মাইনাস রয়েছে, মানে ডি হলো মাথায় রাখো, ডি হলো সি এর, ডি হলো সি এর মা, ডি হলো সি এর মা, দেখো ডি হলো সি এর মা, সি এর মা, এখানে মাইনাস গেল। চলো এবার ডি আর ই এর মধ্যে সম্পর্ক দেখো, এই চিহ্ন মানে কি, এই চিহ্ন মানে হচ্ছে স্বামী, মানে মানে ডি ই হলো ডি এ পরের জন থেকে ধরবো, কিন্তু উল্টো করে দিয়েছে এখানে, ওরা এখানে উল্টো করে দিয়েছে বলে আমরা শেষে পরের জন থেকে ধরবো, ই হলো ডি এর স্বামী, ই হলো ডি এর স্বামী, ডি এর স্বামী ই, আর বুঝতেই পারছো এখানে যেহেতু ডি মাইনাস, তার মানে ই এখানে প্লাস হতে বাধ্য, ব্যাস ব্যাস তোমার সাজানো হয়ে গেছে। এবার তুমি অ্যান্সার করবা, দেখো এখানে আমার সম্পর্ক জানতে চাই, ই কিভাবে এর সাথে সম্পর্কিত, এই যে দাদা ই মানে এ, আর এই যে দাদা ই, দাদা এখানে দেখতে পাচ্ছি 2 জেনারেশনের গ্যাপ, 1 জেনারেশন 2 জেনারেশন 3 জেনারেশন, মানে 2 জেনারেশনের গ্যাপ রয়েছে, তার মানে এখানে সম্পর্কটা হবে কেমন, ওই নাতি দাদু এরকম সম্পর্ক, মানে হচ্ছে মানে 2 জেনারেশন গ্যাপ মানে বুঝতেই পারছো, ঠিক আছে, নাতি দাদু এরকম সম্পর্ক হবে, সঙ্গে সঙ্গে স্বামী তো হবে না, পিতা তো হবে না, মায়ের পিতা হতে পারে, মায়ের ভাইও হবে না,
মায়ের ভাই মানে কি এক জেনারেশনের গ্যাপ হচ্ছে, মা আর ভাই একই সেম লাইনে থাকবে, তাই না বস? মা আর মায়ের ভাই সেম লাইনে থাকবে, মানে বিষয়টা আমার কথা তুমি ধরতে পারলে? তুমি কিন্তু এইভাবে অপশান দেখেও কিন্তু চট করে অ্যান্সারটা করে আসতে পারো। তবুও তুমি দেখো যে মায়ের পিতা হয় নাকি। দেখো এই যে এর মা, এটা তো এবার মানে এর মা তো বি, এবার বি এর বোন সি, এবার সি এর হচ্ছে মা বাবা। আচ্ছা সি এর ডাইরেক্ট তুমি বলো সি এর বাবা। আচ্ছা দেখো বি আর সি যদি দুই বোন হয়, এবার সির বাবাও যা বি এর বাবাও তাই, আর বি এর বাবা হলে পরে এ কি বলবে, এ বলবে যে আমার মা তার বাবা, আমার মায়ের বাবা মানে মায়ের পিতা। বিষয়টা ধরতে পারলে কি এইভাবে কিন্তু খুব সহজেই তুমি এগুলো করতে পারবা। দেখো আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য বেশ কিছু প্রশ্ন রেখে দিয়েছি, এগুলো কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করে নাও। তারপরে যদি কোনো প্রশ্ন সমস্যা হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। রাখছি, সবাই ভালো করে পড়বা, ঠিক আছে? জয় হিন্দ।